আমাদের সমাজে মায়েদের দুর্বলতা একটা অন্যতম বড় কারণ। প্রত্যেক বাড়িতে দেখবেন সন্তানরা কি খাবেন, বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের মায়েদের মধ্যে মায়েরা সকাল থেকে সেটা ভাবেন, কিন্তু মায়েরা কি খাচ্ছেন সেটা সন্তানরা কতটুকু দেখছে। একটি মেয়ে যখন মা হতে চলেছে তখন তাকে টাইমে ফল, টাইমে ছানা, টাইমে দুধ, টাইমে ডিম সব কিছু দেওয়া হচ্ছে, তাকে যত্ন করে স্বাদভক্ষণও করানো হচ্ছে। কিন্তু আফটার প্রেগনেন্সি যখন সে বিনিদ্র রজনী কাটাচ্ছে কোমরের ইঞ্জেকশনের ব্যথাটা নিয়ে স্পাইনাল কর্ডের স্পাইনাল অ্যানাস্থেসিয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু কেউ দেখছে না যে সে আজকে কখন কী কী খাবার খেয়েছে, যখন তার আরও বেশি পরিমাণ যত্নের প্রয়োজন, কারণ তার শরীরের পুষ্টিটাই তনদুগ্ধের মাধ্যমে শিশুর শরীরে নিউট্রিশনাল ফ্যাক্টর হিসেবে যাচ্ছে। সুতরাং আমরা যে বলি মাতৃজাতিকে কিন্তু সবথেকে বেশি যত্ন বা কেয়ার নিতে পারেন তার কাছের মানুষরা, আর সবথেকে অযত্ন এবং সবথেকে খারাপ রাখতে পারেনও তার কাছের মানুষরা। এর বাইরে কেউ নয়। আজকে এত সেমিনার, এত ডিসকাশন, এত জায়গায় যাই, আজকে সব জায়গায় বলা হচ্ছে কেন আজকের মায়েরা 40-45+ প্রত্যেকে অ্যানিমিয়ার শিকার। প্রত্যেকে। আমাদের ক্লিনিকে ধরুন যে পেশেন্টরা সাধারণ হোম মেকার, আমি হাউসওয়াইফ শব্দটা বলি না, আপনি জানেন, আমি হোম মেকার বলি। আজকে দেখুন কোনো মেয়ের স্বপ্ন নয় তো যে আমার এম ইন লাইফ হাতা খুন্তি নাড়া। এটা আমি নিউট্রাল কথা বলছি। রান্না করার ভালোবাসার জায়গা, সেটা করতে পারেন, কিন্তু এটা কখনোই হতে পারে না আমি কষ্ট করে নাচ শিখেছি, গান শিখেছি, আবৃত্তি শিখেছি, লেখাপড়া শিখেছি, আজকে হাতা খুন্তি আর মাছ কাটবার জন্য, ঘর মোছার জন্য, টেবিল চেয়ার ঝাড়বার জন্য, কাপড় কাচা, এটা হতে পারে না। তাহলে এটা আমরা নারী মুক্তির দিনে আসিনি। আজকে যদি বলে দিই যে আমরা যে একটি মেয়ে চাকরি করছে মানে সে খারাপ, একটি মেয়ে রাত্রিবেলা বাইরে বেরোচ্ছে মানে সে খারাপ, এগুলো তো খুব হাস্যাস্পদ শুনতে লাগে। এবং এগুলো হচ্ছে যারা বলেন তারা বিকৃত মানসিকতার মানুষ। কেন একটি মেয়েকে রাত্রে ভেবে বেরোতে হবে বাইরে?